আমাদের এখানে জলের পাম্প মানে ফ্ল্যাটের হঠাৎ করে খারাপ হয়ে গেছে। এখন বলছে সন্ধ্যা থেকে জল নেই, বলছে সারা রাত আসবে না, সকালে আসবে। কি করবো দেখুন আমার অবস্থা। এই যে বালতি নিয়ে আমি এখন লিফটে করে নামছি। আমাদের জল হঠাৎ করে ফ্ল্যাটের মানে জল তোলা মেশিন নষ্ট হয়ে গেছে। রাতে বলছে সারানো যাবে না, সকালে আগে আসবে না। ঠিকঠাক কিছুই খবর নেই। সবাইকে দেখলাম বালতি নিয়ে নিচে নামছে, তারপর শুনলাম ট্যাঙ্ক থেকে নাকি জল তুলে দিচ্ছে। তাই জন্য আমি এই যে বালতি টালতি নিয়ে নিচে নামছি। কি কাণ্ড বলুন। আগে যারা জল নিয়ে গেছেন তারা বলছেন যে সিকিউরিটি আসলে সিকিউরিটিকে বলতে উনি দেবেন। এখানে এসে আমি বালতি নিয়ে দাঁড়িয়ে আছি, সিকিউরিটি তো নেই। দেখি কি করি। আমি আমাদের ফ্ল্যাটের এই মানে পাম্প হাউসটা কখনো দেখিনি, আজকে এসেছি প্রথম। জলের অসুবিধা হচ্ছে, তাই এর আগে বহুবার জল চলে গেছে, কিন্তু নোটিশ দিয়েও গেছে, বিনা নোটিশেও গেছে, কিন্তু এইবারের মতো কিছু হয়নি যে ফ্ল্যাটের পাম্পই খারাপ হয়ে গেছে। এখন রাত্রি 9:10। সিকিউরিটি যে কোথায় কে জানে, কে জল তুলে দেবে আমায় জানি না। আমি খাওয়ার জলও আনতে যাব, দেখুন সিকিউরিটির পাত্তা নেই। এদিকে বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে, কখন যে ঝমঝম করে বৃষ্টি শুরু হবে জানি না। এমনিতেই জল নেই, তারপর যদি ভিজে পুড়ে আসি কি করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হব বলুন তো। যাই হোক, আমি চাপ নিচ্ছি না। প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা তৈরি হয় এরকম ভাবে। এর আগে একবার আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে টানা 8 দিন জল ছিল না। তো আমাদের রিজার্ভারটা যথেষ্ট বড় ছিল, তো সেই রিজার্ভারে জল তোলা মানে জল ফুল করা ছিল। আমরা প্রত্যেক দিন 3 মিনিট করে একদিন অন্তর একদিন জল তুলেছিলাম। তো সেই জলে আমরা টানা 8 দিন চালিয়েছি। তারপর আমাদের জল আসে, তাও প্রচুর ঝামেলা করে, মানে জল সাপ্লাইয়ের অফিসে ফোন করে তাদেরকে বলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ভীষণ ঝামেলা হয়েছিল আমাদের। তারপর আশেপাশের বাড়িতে জল ছিল, কিন্তু আমাদের বাড়ির জলটা আসেনি। তো যাই হোক, অভ্যাস হয়ে গেছে। তো এখন মনে করি ভয় পাওয়ার কিছু নেই। শহরের মাঝখানে থাকি, এরকম শস্য শ্যামলার জায়গাতে জল বন্ধ হয়েছে জন্য অন্তত ভেঙে পড়বো না, কিছু একটা ব্যবস্থা তো হবে। মরুভূমির মাঝে তো আমি নেই না। সিকিউরিটির নামগন্ধ নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে। বালতিগুলো নামিয়ে রেখেছি, খাবার জলটাও আনতে যেতে পারছি না। কি জ্বালাতন। আমাদের ফ্ল্যাটেরই একজন দাদা এসে আমাকে হেল্প করছেন, উনি জল তুলে দিচ্ছেন। কি অবস্থা দেখুন, সিকিউরিটি নেই এখানে, তার খোলা রয়েছে। দাদা আমাকে জল তুলে দিলেন। মোটামুটি রাত্রিবেলায় কাজ চালানোর মতো জল নিয়ে এসেছি। আর আমাদের সামনের ফ্ল্যাটে ওরাও বাঙালি, ওদের কাছ থেকে আমি খাওয়ার জলটা নিয়ে এসেছি। ওরা যেহেতু ব্যারেলের জল ব্যবহার করে, ওই জন্য ওদের কাছ থেকে 5 লিটার মতো খাওয়ার জল এনেছি। আমাদের পিউরিফায়ারের মধ্যে কিছুটা জল ছিল, সেটাও নিয়েছি, কিন্তু রাত্রিবেলায় মায়ের ভাত করতে লাগতে পারে, ওই জন্য এনে রাখলাম। তো লাগতে পারে না, লাগছে, ভাগ্যিস এনেছি। যাই হোক, বলছে সকালবেলায় জল আসবে। আজকে জল করেই গেল এই টাইমটুকুনি। আমি বাইরে বেরিয়েছিলাম, দোকানপাটগুলোকে বসতে দিয়েছে, ভাবলাম যে একটু ছবি তুলে আনবো, ভিডিও করে আনবো, আপনাদেরকে দেখাবো। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল আচমকা এত বেশি, আর রাত্রিবেলায় যেহেতু, ওই জন্য বৃষ্টির মধ্যে ভিডিওতে সেভাবে কিছুই ভালো আসছে না, তাই আর ভিডিও করি। আমি খুব হাঁপিয়ে গেছি, বারবার নিচে নামা ওঠা, জল টল নিয়ে এসে। যাই হোক, ফ্ল্যাটের কিছু মানুষজন খুব হেল্পফুল ছিলেন, তারা আমাকে জল টেনে দিয়েছেন। মানে ট্যাঙ্কির নিচে থেকে রিজার্ভারের জলের লেভেলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, পরের দিকে যারা যাচ্ছে তাদের জলটা তুলতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এখন যারা গেছে তাদের তো বালতিতে দড়ি বেঁধে তোলা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ নিচু হয়ে হাত যতটা লেনতে যাবে তার চেয়েও নিচে জল নেমে গেছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখুন কিরকম অবস্থা আমাদের। হ্যাঁ, মানে মানুষের বাড়িতে একটা টিউবওয়েল থাকে অন্তত, তো সচরাচর টিউবওয়েলের জল নেমে যায় না। গরমকালে হয়তো লেভেলটা নিচে নেমে গেছে, বালতিতে করে কোথাও থেকে 1 বালতি জল এনে দিয়ে পাম্প করে জলটা তোলা হলো, সেটা আলাদা। মানে জলের লেভেল যদি সেভাবে না নামে তাহলে খুব একটা প্রবলেম হয় না। আর তবু মানে আমি বলতে চাইছি, টিউবওয়েল থাকলে কি হয়, একটা জল চলে গেলেও পৌরসভার জল বলুন বা যে কোনো জল, যদি সাপ্লাইয়ের জল বন্ধ হয়ে যায় তাহলে নিজেদের একটা কিছু করার ব্যবস্থা থাকে। এখন শহরের দিকে কি অবস্থা দেখুন, এই যে মানে পৌরসভা থেকে যে জল দেয় সেগুলো এরা ফ্ল্যাটে স্টোর করে, রিজার্ভার থাকে নিচে, সেখান থেকে আবার পাম্পে করে তোলে, ফ্ল্যাটের মাথায় একটা স্টোরেজ থাকে, সেখানে ভরে, তারপর সেখান থেকে সাপ্লাই করে। এইবারে কোনো মতে যদি সেই ওয়াটার সাপ্লাইটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা। আর মোটর বন্ধ হওয়াটা তো ধরুন সেভাবে সেই অর্থে কোনো সমস্যা নয়, ফ্ল্যাটের এক মোটর আর কতই বড় হবে, মানে ফ্ল্যাটের পাম্প আর কতটাই ছোট, মানে কতটাই খারাপ হবে, তুতলে যাচ্ছি বলতে গিয়ে, যে সেটা সারিয়ে ওঠা যাবে না। কিন্তু এমন তো হয় রাস্তাঘাটে কোথাও সমস্যা হয়েছে, যেখান থেকে জল সাপ্লাই সেখানে কোনো মেজর ফল্ট হয়েছে,
বা কিছু একটা হয়েছে, তখন কত বড় প্রবলেম দেখুন। মানে স্বাধীনভাবে মানুষের যে জল ব্যবহার করার ব্যাপারটা সেইটা আর থাকছে না। আমরা আগেকার দিনে এরকম জল চলে যাওয়ার কোনো ব্যাপারই থাকতো না, না মানে জল বন্ধ। হ্যাঁ, খরা অধ্যুষিত এলাকা, যাদের যেখানে জলের বরাবর কষ্ট রয়েছে, হ্যাঁ আমাদের ওখানে যেমন বাঁকুড়া পুরুলিয়ার দিকে জলের সত্যি খুব কষ্ট, তো সেসবের জায়গা, রাজস্থানের দিকে সেসব জায়গার কথা আমি বলছি না, কিন্তু সাধারণ গ্রাম বাংলাতে বলুন বা মুম্বাইয়ের মতো এই সমস্ত যেসব জায়গাতে আমরা থাকি জলের সেভাবে কষ্ট নেই, সেখানেও কিন্তু এই একটা অদ্ভুত মানে আধুনিক সিস্টেমের মধ্যে আসার ফলে আমাদের কিন্তু যে কোনো মুহূর্তে এ ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তো ডিপ টিউবওয়েল হোক এই ব্যবস্থাগুলো থাকলে কিন্তু মানে খুব একটা বিশাল কিছু না হলে এইরকম মানে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় না। তো সেটা আমি বলছি, যত বেশি আধুনিকীকরণ তত বেশি জ্বালাও কিন্তু মানুষকে ভোগ করতে হবে, সেই জন্য প্রস্তুত থাকতে হবে। তবে দেখুন, সময়ের সাথে সাথে প্রকৃতি পরিবেশের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া, বদলে নেওয়ার মধ্যেই মানে কি বলবো আর কি, সেটাই কাম্য। আমরা যত তাড়াতাড়ি বিভিন্ন রকম বিপজ্জনক সিচুয়েশনে নিজেকে সামলে নিতে পারবো, তত আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তবে আমি মনে করি এরকম দু একটা সিচুয়েশন মাঝে মধ্যে লাইফে আসা উচিত, না হলে আমরা জল সংরক্ষণ করে ব্যবহার করা, অপচয় না করা, এইগুলো আমরা শিখে উঠতে পারি না। হ্যাঁ, আমি জলের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে কি না যাচ্ছে পৃথিবীতে সেই বিষয়ে কিন্তু কোনো কথা বলতে চাইছি না, তবে কোনো জিনিসই অপচয় করা উচিত নয়, সেটা খাবার জিনিস হোক, সেটা পানীয় জল হোক, যা কিছুই হোক না কেন। তো কিছু কিছু সময় এরকম জলকষ্টে পড়লে আমরা বুঝতে পারি যে এই মহামূল্যবান জল, যার অপর নাম জীবন, যাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না, সেটা কখনোই অপচয় করা উচিত নয়। যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করা উচিত। তো আজকে আমি একটুখানি গেজিয়ে নিলাম আপনাদের সাথে, সুযোগ পেয়েছি তাই জন্য।